স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2021-22-এর 554 নম্বর পেজের লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো। আলোচনা শুরু করছি 1.1-এর দাগে। নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। এখানে অপশান বি কেমোন্যাস্টি সূর্যমুখী। এরপরে 1.2-এর দাগে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি খালি চোখে দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশান সিতে মেটাফেজ দশায়। এরপরে 1.3-এর দাগে ক্যাপিটাল টি ইন্টু স্মল টি এর সংকরণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত হলো। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো ঠিক নয়। ওকে। এরপরে 1.4-এর দাগে সিকল সেল অ্যানিমিয়া রোগটির কারণ হলো অপশান এতে জিনগত ত্রুটি। 1.5-এর দাগে পায়ের পাতা বা পদতলের পেশিকে প্রসারিত করে অপশান এতে এক্সটেনসর পেশি। এরপরে 1.6-এর দাগে উদ্ভিদের কোন অংশটিতে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে মূলে। 1.7-এর দাগে নিম্নত সঠিক সজ্জাক্রমটি হলো অপশান সিতে G1S থেকে G2 থেকে M। এরপরে 1.8-এর দাগে ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? সঠিক উত্তরটি হলো অপশান এতে ট্রিপ্টোফ্যান। এরপরে 1.9-এর দাগে ডিম্বকের দিকে পরাগনালীর অগ্রসর হওয়াকে বলে অপশান বিতে কেমোট্রপিজম। এরপরে 1.10-এর দাগে গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পর্যন্ত পাতাকে সবুজ রাখার জন্য ব্যবহার করা হয় অপশান সিতে সাইটোকাইনিন। এরপরে 1.11-এর দাগে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? উত্তরটি হবে অপশান সিতে ইনসুলিন। 1.12-এর দাগে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে বলে অপশান বিতে অন্ধবিন্দু। এরপরে 1.13-এর দাগে তুমি তোমার দুটি হাত ভাঁজ না করে বিস্তৃত করলে এই কাজে যে পেশি তোমাকে সাহায্য করে সেটি হলো অপশান সিতে এক্সটেনসর পেশি। এরপরে 1.14 দাগে ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে সেটি হলো অপশান সিতে হেটারোক্রোমাটিন। 1.15 দাগে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে যে রোগটি হয় তা হলো অপশান ডিতে ক্যান্সার। এরপরে বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর দাও, নির্দেশ অনুসারে যে কোনো 5টি নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 2.1-এর দাগে কোন বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য চোখের লেন্সের দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধিকে ড্যাশ বলে? উত্তরটি হবে উপযোজন। তারপরের প্রশ্ন 2.2-এর দাগে মানুষের ক্ষেত্রে ড্যাশ হলো হোমোগ্যামেটিক। সঠিক উত্তরটি হলো মহিলা। 2.3-এর দাগে জেনেটিক কোডের আবিষ্কর্তা হলেন ড্যাশ। উত্তরটি হলো ডক্টর খুরানা বা ডক্টর হরবিন্দ খুরানা। 2.4-এর দাগে ড্যাশ হলো একটি গ্যাসীয় হরমোন। উত্তরটি হবে ইথিলিন। 2.5-এর দাগে মেন্ডেলের পৃথকীভবন সূত্রে ব্যতিক্রম রূপ হলো ড্যাশ। সঠিক উত্তরটি হবে অসম্পূর্ণ প্রকটতা। 2.6-এর দাগে ড্যাশকে রাজকীয় হিমোফিলিয়া বলে। উত্তরটি হবে হিমোফিলিয়া এ। এরপরে রয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখ। এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভে রয়েছে সাইকেল চালানো, মিওসিস, হিমোফিলিয়া, বংশগতি, ধারক ও বাহক, হোমোগ্যামি ফিনোটাইপ। বি স্তম্ভে রয়েছে জিন, এক্স ক্রোমোজোম নিয়ন্ত্রিত, ডবল জেড অর্জিত, প্রতিবর্তক ক্রিয়া, জিনোটাইপের বাহ্যিক প্রকাশ, সমবৃত্তীয় প্রকরণ।
সাইকেল চালানো, ডিতে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, মিওসিস, জিতে প্রকরণ, হিমোফিলিয়া, বিতে এক্স ক্রোমোজোম নিয়ন্ত্রিত, বংশগতির ধারক ও বাহক, এতে জিন, হোমোগ্যামি, সিতে জেড জেড, ফিনোটাইপ, জিনোটাইপের বাহ্যিক প্রকাশ। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 2.13 দাগে কোষগত গঠনে সহায়তা করে ফাগমোপ্লাস্ট, সত্য। পরের প্রশ্ন 2.14 দাগে চিন্তা, বুদ্ধি, স্মৃতি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, মিথ্যা। সঠিক উত্তরটি হবে চিন্তা, বুদ্ধি, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। 2.15 দাগে অযৌন জননে পুং এবং স্ত্রী উভয় প্রকার জনিত্রী জীবের প্রয়োজন হয় না, সত্য। তারপরের প্রশ্ন 2.16 দাগে প্ল্যানেরিয়ার খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, মিথ্যা। প্ল্যানেরিয়ার পাইরোগ্যামিল পদ্ধতিতে বা খণ্ডীভবন পদ্ধতিতে খণ্ডীভবন পদ্ধতি থেকে স্পাইরোগাইরা খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। এরপরে 2.17 দাগে পত্রজ মুকুলের দ্বারা কচুরিপানা জনন সম্পন্ন করে, মিথ্যা। কচুরিপানা হচ্ছে খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে। 2.18 দাগে দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1, এটাও মিথ্যা। সঠিক উত্তরটি হবে 1:1:1:1। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2.19 দাগে উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনাকে কি বলে, উত্তরটি হবে সংবেদনশীলতা। 2.20 দাগে শাখা কলমে মুকুল সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়, উত্তরটি হবে অক্সিন। 2.21 দাগে সমানুপাত নির্ণয় করো, থাইরক্সিন ক্যালোরিজেনিক হরমোন আর অ্যাড্রিনালিন ড্যাশ, উত্তরটি হবে সংকটকালীন হরমোন। 2.22 দাগে স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কেন, উত্তরটি হলো স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় প্রকৃতির হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। 2.23 দাগে ক্রোমোজোমের হিস্টোন অর্থাৎ ক্ষারীয় প্রোটিনে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, উত্তরটি লিখো আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে। 2.24 দাগে বিসদৃশ্য লেখো চোয়ালের পেশি, হাতের পেশি, হৃৎ পেশি, পায়ের পেশি। এখানে বিসদৃশ্যটি হলো হৃৎ পেশি। 2.25 থেকে ইন্টারজোনাল তন্তু কি, উত্তরটি তোমরা এইভাবে লিখবে কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের সময় প্রোটিন নির্মিত যে সমস্ত স্পার্ম তন্তুর মতো গঠন তৈরি হয় তাকে ইন্টারজোনাল তন্তু বলে। 2.26 দাগে প্রাত্যহিক জীবনে যে কোনো একটি প্রতিবর্তক ক্রিয়া উদাহরণ দাও, সঠিক উত্তরটি হলো খাদ্য গলাধঃকরণ। তাহলে ছাত্রছাত্রী তোমরা 554 নম্বর পেজের লাইফ সায়েন্সের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, আর একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।